হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাপি নিউ ইয়ার 2026 টু অল অফ মাই সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে এই নতুন বছরে আমি পনিরের একটা রেসিপি শেয়ার করছি। হোপ আপনাদের ভালো লাগবে। কি আছে দেয়া এখানে আমি সব কিছু দিয়ে রেখেছি। পেঁয়াজ, একটু মেথি দানা, একটু গোলমরিচ, একটু দারচিনি, এলাচ, তেজপাতা আর দুটো কাঁচামরিচ নিয়েছি। সাথে এখানে টমেটো পেস্ট আমি রেডিমেড নিয়েছি। টমেটো এমনি টমেটোও নেওয়া যাবে। আর এখানে আমি রসুন আর মরিচের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা নিয়েছি। আর একটু নিয়ে নেব চিজটা এক্সেপশনাল, এটা না দিলেও চলবে। এরপর আমি রেডিমেড পনিরগুলো প্যাকেট থেকে কেটে নিয়ে এগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি বেসিক মশলা, হলুদ, জিরার গুঁড়া আর লাল মরিচের পাউডার এটা দিয়ে এখানে আমি একটু দিয়ে নিয়েছি। আর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে, আর সাথে আমার হাতে বানানো, ঘরে বানানো যে মরিচ আর রসুনের যে পেস্টটা সেটা দিয়ে নেব এবং লবণ দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। একটার সাথে একটা গায়ে মাখিয়ে নেব। তারপরে সামনের নেক্সট স্টেপে এগুলোকে একটা করে ভেজে নেব। তো ম্যারিনেট করার সময় একটু 5-10 মিনিট রাখলেই হবে। তবে এটা একটা কি, ম্যারিনেট করতে এইভাবে ম্যাসেজ করতে 5-10 মিনিট এমনিই হয়ে যায় অটোমেটিক্যালি। তো ভালো করে মশলাগুলো এই পনিরের গায়ে কোটিং হয় যাতে, সেটা খেয়াল রাখতে হবে, তাহলে খেতে মজা লাগবে। কারণ পনির সাধারণত এর কোনো নিজস্ব কোনো স্বাদ নেই। তো এই মশলাগুলো যদি কিছুক্ষণ ভালোভাবে করা যায়, মিক্স করা যায়, তাহলে এগুলো খেতে টেস্ট লাগে। তো পেঁয়াজ কুচি করে নিয়ে একটা ফ্রাই প্যানে এরপরে আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে নিয়ে একটু হালকা ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো এমনভাবে ভাজতে হবে যাতে একদম লাল পোড়া না হয়, একটু নরম থাকতে। এর মধ্যে আমি একটু পানিও দিয়ে নেব যাতে নরম হয়ে যায়, পেস্ট আকারে হয়ে যায়। এটাকে ব্লেন্ডারে দিয়েও করা যায়, তবে এর স্বাদটা একটু অন্যরকম লাগে। ব্লেন্ডারে দিলে আর এক রকম স্বাদ হয়। তো আমি এখানে পেঁয়াজ সটে করতে এটাকে একদম পেস্ট করে নেব। এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে পেঁয়াজের কালারটা এরকম হবে। এরপরে আমি এখানে বেসিক কিছু মশলা আবার দিয়ে নেব, যেমন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব, জিরার গুঁড়ো দিলাম, একটু গরম মশলা পাউডার দিলাম, ধনিয়া পাউডার আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সাথে আবারও আমার ঘরে বানানো পেঁয়াজ রসুনের যে পেস্ট সেটা দিয়ে নিলাম। এবং এরপরে যে টমেটো পেস্টটা ছিল, সেই পেস্টগুলোকে আমি দিয়ে নেব। 2 প্যাকেট নিয়েছি, পুরোটা দেব না, বুঝে দিতে হবে। তো এখন এভাবে দিয়ে একসাথে, এইটাই হচ্ছে আসল গ্রেভি। এই গ্রেভিটাকে ভালোভাবে সটে করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। এটাকে একটু কুক করতে হবে বেশি। তো এবার অন্যদিকে এটা কুক হতে থাকুক, অন্যদিকে আমি ফ্রাই প্যানে একটু পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। একটু আমি দুইভাবে ভাজবো, একটু ব্রাউন কালার করব, একটাকে ক্রিস্পি করব আর একটা নরম করে রাখবো। যার যেটা যেভাবে ইচ্ছা করতে পারে। আমার কাছে এটা মনে হয় একটু হার্ড একটু ভাজা হয়ে যায়, আর একটু নরম ভাজা থাকে, তাহলে খেতে ভালো লাগে। তো এক সাইডে আমি হার্ড করে ভেজে নিয়েছি, আর এক সাইডে আমি বেশিক্ষণ রাখবো না, 2-1 মিনিট রেখে এটাকে উঠিয়ে নেব। এবং পরের ব্যাচটাতে আমি একটু নরম করে হালকা করে, হার্ড করব না, হালকা করে ভেজে নেব, জাস্ট এরকম করে, যাতে দুটো ব্যালেন্স থাকবে, খেতেও ভালো লাগবে। প্লিজ ইগনোর মাই ফ্রাই প্যান। তো এভাবে একটা করে উল্টিয়ে দিতে হবে, তাহলে সবগুলো ব্যালেন্স হয়ে যাবে। এরপর আবার ওই অন্য ফ্রাই প্যানে যে এটা পেস্টটা দিয়েছি, এটার মধ্যে 1 চামচ আমি চিনি দিয়ে নেব, একটু ব্যালেন্সের জন্য, টেস্টটা আসে ভালো। চিনি অনেকে স্কিপ করতে পারেন যদি নাড়া না খান, তবে চিনি দিলে বোঝা যায় না, মিষ্টি হয় না, কিন্তু এটা ব্যালেন্স থাকে, টেস্টটা ভালো আসে। কি সুন্দর হয়েছে পেস্টটা। এবার একটু সামান্য পানি দিয়ে নেব। এরপর যে চিজটা ছিল, চিজটা দিয়ে নেব, জাস্ট গ্রেভিটা একটু টেস্ট আসে ভালো। চিজ না থাকলেও কোনো সমস্যা নাই, অ্যাজ ইট ইজ এভাবে দেওয়া যায়। তারপর আমি ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে নেব।
হালকা হাতে নেড়ে নেব। এখানে আমি একটু স্পিডি করেছি, যার কারণে মনে হচ্ছে অনেক জোরে জোরে নাড়ছি, আসলে তা না। এখানে হালকা হাতে করতে হবে, না হলে এটা ভেঙে যে, পনির তো নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ঢাকনা দিয়ে 2-1 মিনিট আমি এটাকে কুক করে নেব। এরপর এর মধ্যে আমি দুধ দিয়ে নেব, দুধ, মালাই অথবা ক্রিম, যার যেরকম ইচ্ছা। তাও আমি ক্রিম দেইনি, আমি যেহেতু চিজ দিয়েছি সেজন্য দুধ দিয়ে নিয়েছি। পনির তো বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, এভাবে খেয়ে দেখবেন, এত মজা হয়, এত টেস্টি হয় যে বলা যায় না। পনিরগুলোও সুন্দর থাকে, না হার্ড হয়ে যায়, না একেবারে ভেঙে ভেঙে যায় একদম। কারণ আমি এক সাইডটা একটু হার্ড করেছি আর এক সাইডটা একটু মানে নর্মাল রেখে দিয়েছি, সেই জন্য এটা হয় না। তবে এরপরে আমি একটু মরিচ দিয়ে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ডিশ আউট করে ফেলবো। হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আসলে এক একটা জিনিস আমার এই প্রত্যেকটা ভিডিও বানাতে, এডিট করতে, প্রত্যেকটা ভিডিও তৈরি করার আগে অ্যারেঞ্জ করতে, থিঙ্ক করতে যে আজকে কী করবো, অনেক পরিশ্রম হয়। যারা করেন তারা জানেন। তো হোপ আপনারা ভালো লাগবে, আপনাদের এরকমভাবে করে রান্না করে দেখবেন, আমাকে জানাবেন। জানালে আমিও খুব অনুপ্রাণিত হব যে হ্যাঁ, জাস্ট একটা এনগেজমেন্ট, এই আর কি। তো আপনারা এইভাবে করে দেখবেন। এই জিনিসটা এমন আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, কত সুন্দর ভিতরটা দেখেন, একদম সফট হয়ে আছে। অনেক সময় পনিরকে একটু ফ্রাই করতে গেলে একটু হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না, ভিতরে মশলা যায় না। কিন্তু ওই মশলাটা ম্যারিনেট করে রাখলে প্রথমে ভিতরে কিন্তু টেস্ট চলে যায়, কিন্তু যেহেতু লবণ থাকে, লবণের সাথে চলে যায় ওর মশলা। আর এই গ্রেভিটাই হচ্ছে আসল, এই গ্রেভির সাথে পনিরগুলো অনেক মজা হয় এবং ভেঙে যায় না, একটা গোটা গোটা থাকে এটা দিয়ে। তো ঠিক আছে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।